প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের আগের দিন আমার বইয়ের 50 পেজ পর্যন্ত করেছিলাম। 51 পেজে বাংলা আছে, সেখানে বাংলা এখন করব না, আজকে 52 পেজ। তার দেখো এখানে একটা ছবি দেওয়া আছে। প্রথমে একটা ছবি দেওয়া আছে, তারপর এ দিয়ে কতগুলি শব্দ আছে, বি দিয়ে শব্দ আছে কতগুলি, সি দিয়ে কতগুলি শব্দ আছে। এবার আমরা কি করি সাধারণত, এইগুলো খালি এ ফর অ্যাপেল, এ ফর অ্যান্ট, এ ফর অ্যাস, এ ফর অ্যাক্স, B for boy, B for ball, B for bat, B for bird, C for cup, C for cap, C for cat, C for chair. চেয়ারটা তোমাদের একটু মনে রাখতে অসুবিধা হয়, CHAIR, এগুলো মনে রাখবে। দেখো আমরা প্রথমে একদম সহজ যে কাজ সেই কাজটা করে নেব। ইংরেজি খুবই সহজ একটা সাবজেক্ট, আমাদের এটা না পড়ে পড়ে একটা ভীতি তৈরি হয় এবং প্রথম থেকে আমরা যেহেতু এই বিষয়টাকে এড়িয়ে যাই তার জন্য আমাদের একটা ভয় কাজ করে। দেখো কিভাবে পড়বে, দেখো তাহলে আগে আমরা স্টক অফ ওয়ার্ডস বাড়ানোর জন্যে আগে এইগুলো সবগুলো লিখব। তাহলে দেখো অ্যাপেল, ওখানে যেমন ছোট হাতের প্রথম আছে স্মল লেটারে, সেরকম না লিখে প্রথমে আগে বড় হাতের লিখব। তাহলে অ্যাপেল, APPLE, অ্যাপেল। এবার দেখো অ্যাপেল থেকে আর কি কি আমরা ওই সম্বন্ধীয় আর কি ইংরেজি শব্দ লিখতে পারি। অ্যাপেলের সঙ্গে কার সম্পর্ক আছে? ফ্রুট। তাহলে অ্যাপেল একটা ফ্রুট, তাহলে ফ্রুট বানানটা আমার জানা হয়ে যাচ্ছে, FRUIT, ফ্রুট। অ্যাপেলের সঙ্গে আর কি আছে? অ্যাপেল ট্রি, আপেল গাছ। তাহলে ট্রি বানানটা আমি লিখতে শিখছি, TREE। তাহলে বানানগুলো মনে থাকবে, আমার নতুন স্টক অফ ওয়ার্ডসও বাড়ছে। অ্যাপেল থেকে আর একটা কী হয়? প্লুরাল, অর্থাৎ যদি আমরা বহু বচন করি, অনেকগুলো অ্যাপেল বোঝাতে চাই, তাহলে অ্যাপেলস, APPLES। আর অ্যাপেল যেহেতু এ ভাওয়েল সাউন্ডিং লেটার, তার জন্যে অ্যাপেলের আগে যখন একটি অ্যাপেল বলবো তখন অ্যান অ্যাপেল হয়, এ অ্যাপেল হয় না। তাহলে আমরা অ্যান অ্যাপেল। এবার কিন্তু এটা ছোট লিখবো, কেন কি অ্যান অ্যাপেল, অ্যান এ বড় হাতে দিয়েছি, তারপরে APPLE। তাহলে অ্যাপেল নিয়ে আমার এতটা কাজ হলো। এরপরে কি আছে? অ্যান্ট। তাহলে অ্যান্ট লিখলাম, ANT, অ্যান্ট। লিখবার সময় দেখো ঠিক অর্ধেক জুড়ে এই এন, তার মাথাটা অর্ধেক পর্যন্ত এসছে, টিটা উপর থেকে নিচ পর্যন্ত নিয়েছি, এটাও উপর থেকে নিচ পর্যন্ত নিয়েছি। তাহলে অ্যান্ট, অ্যান্ট থেকে কি হয়? নতুন নতুন কি শব্দ পেতে পারি? দেখো অ্যান্ট হিল, অ্যান্ট যেখানে থাকে, পিঁপড়ে যেখানে থাকে, সেই জায়গাটার নাম হচ্ছে অ্যান্ট হিল। পিঁপড়ের ঢিবি বলে, এখানে হিল মানে কিন্তু পাহাড় না, পিঁপড়ের ঢিবি। এর সঙ্গে কি হচ্ছে? প্লুরাল যদি করি তাহলে অ্যান্টস, ANTS। আবার একটি অ্যান্ট, একটি পিঁপড়ে, তার ইংরেজি হচ্ছে অ্যান অ্যান্ট, কেন কি এ ভাওয়েল সাউন্ডিং লেটার, অ্যান অ্যান্ট। অ্যাস দিয়ে অ্যাশ, ASS, অ্যাস মানে গাধা। অ্যাসের সঙ্গে কার সম্পর্ক আছে? বোঝার সম্পর্ক আছে, বোঝা মানে লোড, এল একটু পরেই আছে তোমাদের এই লোড, বোট, এই ধরনের একটু কঠিন কঠিন শব্দগুলো একটু পরে আছে, শুরুর থেকে পড়ানো, দেখো 2-4 দিন পড়তে পড়তে তোমাদের মনে থেকে যাবে। LOAD, লোড, লোড মানে বোঝা। এবার অ্যাস মানে দেখো, আমার আর একটু তোমাদের দিকে জায়গা দিয়ে করানো উচিত, জায়গা ফাঁকা ফাঁকা করেই আমি করব। অ্যাস মানে গাধা, লোড মানে বোঝা, এটা এরপর থেকে বাংলাটাও লিখবে। এরপরে দেখো অ্যাক্স আছে। আচ্ছা, এটা অ্যাসের সঙ্গে লোড আর কি হয়? অ্যাস একটা অ্যানিম্যাল, তাহলে ANIMAL।
কোথাকার অ্যানিম্যাল? বনের অ্যানিম্যাল, তাহলে ফরেস্ট। বন ইংরেজি কি? FOREST, ফরেস্ট। প্রত্যেকটারই বাংলায় লিখব। অ্যাস মানে কি? গাধা, গয়াকার, ধয়াকার গাধা। লোড মানে কি? বোঝা, বয়কার, ঝয়াকার বোঝা। অ্যানিম্যাল মানে কি? প্রাণী, পয়রফলা আকার, মূর্ধন্যয় দীর্ঘী প্রাণী। ফরেস্ট মানে কি? বন বা জঙ্গল। জঙ্গল বানানো এখন লিখতে হবে না। এরপরে আসছে অ্যাক্স। তাহলে প্রথমে লিখলাম অ্যাক্স, AXE, অ্যাক্স। অ্যাক্স মানে কি? কুঠার, কয়হস্য, ঠয়া আকার, বয়শূন্যরা, কুঠার। অ্যাক্স দিয়ে আমরা কি কাটি? গাছ কাটি। গাছ ইংরেজি কি? একটু আগে লিখেছি, TREE, ট্রি। একটু আগে নিই। তাহলে অ্যাক্স, ট্রি, অ্যাক্সের সঙ্গে কার সম্পর্ক? ট্রি। ট্রি মানে কি? গাছ। অ্যাক্সের এখানে এ ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড, তাহলে এখানে যদি আমরা একটি কুঠার করতে যাই তাহলে কি করতে হবে? AX হবে না, অ্যান অ্যাক্স। অ্যাক্সের সঙ্গে আর কিসের সম্পর্ক আছে? উড। উড মানে কাঠ, WOOD, উড। এবার একটা মজার জিনিস হচ্ছে, উড মানে কাঠ, তাহলে এখানে লিখে দেই কাঠ, কয়াকার কাঠ। এবার দেখো, উড থেকে, উড মানে কাঠ তো, কিন্তু WOODS, উডস মানে খালি একটা যদি এস যোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু আর কাঠ হবে না, তখন মানে ওটা হচ্ছে বন বা জঙ্গল। বর্গীজ ল। এরকম করে এখানে বয় আছে, এটা চাপিয়ে দিই একটু। আচ্ছা, এটাকে একটু আগে দিই, তাহলে আমার লেখাটা ভালো করে দেখতে হবে। এবার দেখো বয় আছে। বয় মানে কি? বালক। যদি একজন বালক বলা হয় তাহলে এ বয়, যদি অনেকজন বালক বোঝানো হয় প্লুরাল তাহলে বয়েজ। আর একটাও হয় বয় মানে ল্যাড, LAD, ল্যাড। ল্যাড মানে বালক। এখানে কি আছে? বল, BALL, বল। বল মানে কি? বল মানে খেলার বল। লিখে দিই, খেলার বল। বলের সঙ্গে আরেকটু বাড়াতে পারি, বল কি দিয়ে খেলে? ফুট। ফুট মানে কি? পায়ের পাতা, FOOT, ফুট। ফুট মানে পায়ের পাতা। তোমরা আমার হাতের লেখাটা কিভাবে লিখছি সেটাও দেখবে কিন্তু একটু। পায়ের পাতা। পায়ের পাতা দিয়ে ফুটবল খেলে। পায়ের পাতা দুটোকে যদি একসঙ্গে যোগ করি তাহলে ফুটবল। বল ফুট নয় কিন্তু, ফুটবল, FOOT, ফুট, BALL, ফুটবল। এরপরে হচ্ছে ব্যাট। তাহলে BAT, ব্যাট। ব্যাট থেকে
এ ব্যাট, একটি খেলার ব্যাট। প্লুরাল যদি হয় তাকে আমরা ব্যাটস করতে পারবো। তাহলে এইভাবে আমরা নতুন নতুন নানান শব্দ ইংরেজিতে শিখতে পারছি। এরপরে দেখো আর কি আছে ছবির মধ্যে, বার্ড, BIRD, বার্ড। বার্ড মানে পাখি, পয়াকার ক্ষয় হাসি। প্লুরাল যদি করি তাহলে কি হবে, বার্ডস, BIRDS। এরপরে আছে, আচ্ছা বার্ডের সঙ্গে আর কিসের সম্পর্ক আছে, পাখি গান গায়। এখানে গান ইংরেজি কি, সং, SONG, সং। সং মানে গান, গয়াকার দন্তান্ন। কিন্তু পাখির যে মিষ্টি সুর, মিঠে যে আওয়াজ, তাকে আমরা গান না বলে নোটস বলতে পারি, NOTES, নোটস। তারপরে কি আছে, আচ্ছা বার্ডের সঙ্গে আর কিসের সম্পর্ক আছে, নেস্ট মানে পাখির বাসা, NEST, নেস্ট। নেস্ট মানে পাখির, পয়াকার ক্ষয়াসি র, পাখির বাসা। পাখির বাসা কিসের উপর আছে, গাছের উপর। তাহলে ট্রি মানে গাছ, আমরা আগে লিখেছি। এবার দেখো কাপ, CUP, কাপ। কাপ মানে পেয়ালা, পয়েকার। আজকাল আর পেয়ালা কেউ বলে না, কাপ মানে কাপই বলি, তাও জানি যখন তখন লিখে দিচ্ছি, তোমরাও শোনো। পেয়ালা, একটি কাপ হলে এ কাপ, যদি অনেকগুলি কাপ হয় তাহলে কাপস, CUPS, কাপস। এবার দেখো ক্যাপ, ক্যাপ মানে টুপি। ক্যাপের মতনই আর একটা হয়, আচ্ছা ক্যাপ মানে তার সঙ্গে আমরা কি কি জানছি সেগুলো বলো। ক্যাপ, তার সঙ্গে ক্যাপের সঙ্গে কার সম্পর্ক, আমরা মাথায় পড়ি, তাহলে মাথায় ইংরেজি হেড। ক্যাপকে যদি প্লুরাল করি তাহলে কি হবে, ক্যাপস, CAPS। ক্যাপের মতনই দেখতে আর একটা টুপি বলি আমরা ওকে, ওটা সাহেবি টুপি বলা হয়, সেটা হচ্ছে হ্যাট। ক্রিকেট যখন খেলা হয় তখন ক্রিকেটাররা ক্যাপ পরে থাকে মাথায়, আর হ্যাট মানে হচ্ছে সাহেবি টুপি, বেশ একটা উঁচু টুপি। এরপর হচ্ছে ক্যাট, CAT, ক্যাট। আচ্ছা ডগ যখন অ্যানিম্যাল ছিল, তাহলে অ্যাশ যখন অ্যানিম্যাল ছিল, আমরা ডগ করিনি, করবো একটু পরেই। ক্যাট হচ্ছে অ্যানিম্যাল, তাহলে ক্যাট প্লুরাল হলে কি হবে, ক্যাটস, CATS। আচ্ছা এবার দেখো একটা মজার জিনিস, ক্যাটের বাচ্চা মানে বেবি ক্যাট, বেবি ক্যাটকে বলে কিটেন, KITTEN, কিটেন মানে বেড়াল ছানা। তাহলে লিখে দাও এটা, বেড়াল ছানা। তারপরে আছে চেয়ার, CHAIR, চেয়ার। চেয়ার মানে কেদারা, চেয়ার মানে চেয়ারই বলে, কেদারা আর কেউ বলে না, বা চেয়ার, চয়েকার। হাতের লেখা বারবার দেখো কিভাবে লিখছি, হাতের লেখা ভালো করার খুব সুন্দর কিছু নিয়ম আছে, সেগুলো দেখো তাহলে বুঝতে পারবে। চেয়ার, চেয়ার থেকে যদি প্লুরাল করা হয় তাহলে চেয়ার্স, CHAIRS,
এস, চেয়ার্স মানে চেয়ারগুলি, চেয়ারগুলি, অয়স্য লয়হস্যে। তাহলে এই পৃষ্ঠার এইটুকু কাজ করতে আমার এতক্ষণ টাইম লাগলো। ভেবে ভেবে আমরা যদি বাবা মা হই তাহলে আমি বাচ্চাদের দিকে এই সম্বন্ধীয় আরো অনেক কিছু শেখানো যায়, সেগুলো পরে হচ্ছে। আমরা তার মানে একটা এখানে অ্যাপেল বলেছে, অ্যাপেল লিখবো, তার পাশে আপেল লিখবো, অ্যান্ট লিখবো, তার পাশে পিঁপড়ে লিখবো, অ্যাশ লিখবো, তার পাশে গাধা লিখবো। খালি এটুকু তোমার কাজ নয়, তোমাকে আরো অনেক কিছু জানতে হবে। এবার দেখো উপরের ছবিটা, যেটা বলছিলাম একটু আগে। তাহলে উপরের ছবিটা থেকে এবার আমরা কি কি দেখবো, ভালো করে দেখো ছবিটা কি কি আছে অবজারভেশন টেস্টের মতন। তাহলে প্রথমে আছে এটা, ধরো না তুমি তুমি যদি হও তাহলে তুমি কি একজন বয়, আমরা এর আগে বয় লিখেছি। তারপর আর কি পেলাম, এখানে পাচ্ছি গার্ল, GIRL। আচ্ছা এটা যদি তুমি হও তাহলে এটা তোমার বোন বা দিদি, তাহলে সিস্টার, SISTER, সিস্টার। এটা তুমি, এটা তোমার বোন বা দিদি, তাহলে এটা বাবা, তাই তো, দেখে মনে হচ্ছে বাবা। তাহলে এখানে লেখো ফাদার, FATHER, ফাদার। ফাদারের পর তাহলে এটা বাবা, এটা মা লাগছে দেখে, তাহলে ফাদার মানে লিখে দিই বাবা। বাবা মানে পিতৃদেব, জনক, এগুলো পরে, এখন অত কঠিন দিকে যেতে হবে না। এবার দেখো এটা হচ্ছে মা, মা মানে মাদার, MOTHER, মাদার, মাদার মানে মা। এটা গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মানে বড়, আমরা এখানে মানে বুড়িমা, মানে বুড়িমা মানে কে, এখানে বড় মা বা দিদা বা ঠাকুমা। তাহলে আমরা এরকম করে গ্র্যান্ড মাদার, GRAND, গ্র্যান্ড, MOTHER, গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা। আর কি কি দেখতে পাচ্ছ, ক্যাট দেখতে পাচ্ছ, আমরা অলরেডি লিখে দিয়েছি। বল দেখতে পাচ্ছ, লিখে দিয়েছি। ডলটা লিখিনি, তাহলে DOLL, ডল, ডল মানে পুতুল, পয়স্য তয়স্য ল, পুতুল। ডলের প্লুরাল যদি করি তাহলে কি হবে, ডলস, DOLLS। আর কি কি আছে গোটা ছবিটার মধ্যে দেখো, চেয়ার আছে, আমরা চেয়ার লিখেছি এখানে। টেবিল আছে, টেবিলটা এখানে টেবিল কভার দিয়ে রাখা আছে বলে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এখানে পায়াগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে টেবিল আছে, টেবিল, TABLE, টেবিল, টেবিল মানেও টেবিল। টয়েকার, বয়হাসী ল, টেবিল। টেবিলের প্লুরাল কি হবে, টেবিলস, TABL, তো আছে, খালি এস যোগ হচ্ছে, টেবিলস। আর কি কি আছে এখানে, প্লেট আছে, PLATE, প্লেট। প্লেট মানে একদিক থেকে পাত্র বা থালা বা থালা জাতীয় পাত্র। এখানে ঠাকুমা উল বুঝছেন, তাহলে উল, WOOL, উল। উল মানে পশম, তালবস্য ম, পশম। আর কি কি আছে এখানে, ডোর, এখানে জায়গা নষ্ট হয় না, লিখে দিই DOOR, ডোর। ডোর মানে দুয়ার, বা আর একটাও হয় দরজা, আমি এখানে লিখি, আচ্ছা এখানে লিখে দিই
দুয়ার বা দরজা। আর কি আছে এখানে? সেলফের মধ্যে বুক আছে, বই আছে। তাহলে বুক, বুক আমরা কি লিখেছি? না, লিখিনি। BOO, কেটা লেখা দেখো, কে লেখাটা দেখো, এখানে পুরো ডানটির মতন নামালাম, এই অর্ধেক থেকে এখানে এলো, তারপরে এখান থেকে এলো। তাহলে বুক, বুক মানে বই, ব হস্যই, বই। এর প্লুরাল কি হবে? বুকস, BOOKS। এই 5 দিন প্লুরাল কি হবে? 5 দিন প্লুরাল কি হবে? এই শুনতে শুনতে দেখবে ঠিক শিখে যাবে। আমরা শিখাতে চাই না, তাই প্রথম থেকে যদি শেখাতে চাই ছেলে মেয়েদের, তাহলে এরা অনেক তাড়াতাড়ি শেখে, ঠিক 2 দিন পর শিখে যাবে। বুকস। আর কিছু আছে সাধারণত আমাদের মতন? আচ্ছা, গ্লাস আছে এখানে, GLASS, গ্লাস। গ্লাস মানে গ্লাস, গয়লয় আকার দন্তস্ব। এবার গ্লাস থেকে যদি প্লুরাল করি তাহলে গ্লাসেস হয়। শেষে যেহেতু এখানে SS আছে, SS, CH, SH, এগুলো থাকলে গ্লাসেস, GLASS, তার সঙ্গে ES যোগ হয়। অন্যগুলোর সময় আমরা কি দেখলাম? এখানে দেখো, ক্যাট হয়েছে ক্যাটস, কাপ হয়েছে কাপস, বার্ড হয়েছে বার্ডস, গার্ল, বয় হয়েছে বয়েজ, গার্লস হয়েছে গার্ল হয়েছে গার্লস। কিন্তু এখানে গ্লাস থেকে দেখো GLASS, গ্লাসেস। তাহলে এইরকমভাবে আমরা অনেকগুলো জিনিস একটা পেজ থেকে দেখো। আচ্ছা, এখানে একটা কি আছে? ফটো, PHOTO, ফটো। ফটো মানে ছবি, বয়সী, ছবি। তাহলে ফটো থেকে ফটোজ হয়, PHOTOS, ফটোজ। তাহলে এরকমভাবে আমরা অনেক কিছু পরপর কিন্তু শিখবো, যাতে ইংরেজি স্টক অফ ওয়ার্ডস বাড়ে এবং তার সঙ্গে সঙ্গে কিছু ব্যাকরণগত জিনিসও আস্তে আস্তে ঠিক জেনে যাব। এগুলো তোমাদের প্লুরাল, প্রথম দিনকে বহুবচন, এগুলো শুনে শুনে মনে হচ্ছে একটু কঠিন, কিন্তু 2 দিন পর একটি বা অনেকগুলি, এই জিনিসটা যদি তোমরা ঠিক বুঝতে পারো যে একটি মানে সিঙ্গুলার নাম্বার, আর প্লুরাল মানে অনেকগুলো, বা বহুবচন, এক বচন বহুবচন, তাহলে কিন্তু তোমরা অনেকগুলো জিনিস জানতে পারবে। তাহলে আমাদের আজকে দেখো 1 পৃষ্ঠা করতে গিয়ে আমারই 20 থেকে 22 পৃষ্ঠা লাগছে। তাহলে তোমরা যখন ধীরে ধীরে করবে তখন এই 1 পৃষ্ঠার জন্য কিন্তু 1 ঘন্টা টাইম লাগবে। তাহলে এটুকু তোমাদের কাজ দেওয়া থাকলো, এইভাবে পড়বে, তাহলে দেখবে তোমাদের ইংরেজি অনেক সহজ লাগবে। আজকে এটুকুই।